দেশের বহুল আলোচিত একটি মামলা তত্ত্বাবধায়ক বাতিল করে দেয়া ত্রয়োদশ সংশোধনীর রায়কে ঢাল হিসেবে নিয়ে আওয়ামী লীগ 2014, 2018 ও 2024-এর নির্বাচন করে। তবে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ চায় বিএনপি, জামায়াত ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক। বুধবার সকালে দ্বিতীয় দিনের রিভিউ শুনানিতে এবিএম খায়রুল হকের রায়ের ভুল ত্রুটি তুলে ধরেন আইনজীবীরা। বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কারণে শুধু বিচার ব্যবস্থা ধ্বংস হয়নি, পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, সাময়িক নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয়। এই সময় তিনি প্রশ্ন তোলেন, যদি এখন তত্ত্বাবধায়ক ফিরিয়ে দেয়া হয়, এটি কবে থেকে কার্যকর হবে? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে কার্যকর হবে আপিল বিভাগ চাইলে নতুন করে পর্যবেক্ষণ দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে আমার নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, ন্যায় বিচারের ধারণা, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। সে কারণে আমরা চেয়েছি, সবশেষ প্রার্থনা থাকবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় হয়েছে সেই রায় বাতিল করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া। বিএনপি, জামায়াত সহ আবেদনকারীদের আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সুসংহত হবে দেশের গণতন্ত্র। আগামী 21শে অক্টোবর টপ আইটেম হিসাবে এই আপিলটি শুনানি হবে এবং আমরা মনে করি ওই দিন শুনানির পরে এই জাজমেন্টটি সেটাসেট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের যে রিভিউ পিটিশনটা মাননীয় আদালত অ্যালাউ করবেন এবং অ্যালাউ করলে মানুষ আবার তাদের অধিকার ফিরে পাবে। তত্ত্বাবধায়ক সরকার অগণতান্ত্রিক সরকার। এই অগণতান্ত্রিক সরকার ছিল 90 দিনের জন্য। এই 90 দিনের অগণতান্ত্রিক সরকার মানতে না পারার কারণে 15 বছর স্বৈরশাসক এবং অগণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে থাকতে হয়েছে। এই আদালতের রায়ের মধ্যে এই এররগুলো এত বেশি প্রকাশ্য যে আপনারা লিভ না দিয়েও এটাকে কারেকশন করে এই রিভিউটা অ্যালাউ করতে পারেন। আদালত বলেছেন পদ্ধতিগত কারণে লিভ গ্রান্ট করেছেন, যেটি শুনেছেন 21শে অক্টোবর পূর্ণাঙ্গ শুনানির জন্য দিন ধার্য করেছে। রিভিউ শুনানির আবেদন করেছি, এখন রিভিউ হবে এবং রিভিউর মাধ্যমে আমরা আশা করি যে প্রতিকার পাবো। আমরা আশা করি যে ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্র এবং রায় নিয়ে প্রতারণা করায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মনে করেন বিএনপির আইনজীবীরা। মশিউর অনিক, এখন, ঢাকা।